This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1974 সালে 20 মে জন্ম নেওয়া শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা চলচ্চিত্রের এক বহুমুখী প্রতিভা। তিনি শুধু একজন দর্শক নন্দিত নন, একই সাথে একজন দক্ষ লেখক, প্রতিভাবান অভিনেতা হিসেবেও নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। তিনি টেলিভিশন জগতে কাজের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হলেও নন্দিতা রায়ের সাথে জুটি বেঁধে চলচ্চিত্র পরিচালনায় আগমন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় শৈশব এবং প্রারম্ভিক শিক্ষা জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য তেমনভাবে জানা না গেলেও শিল্পকলার প্রতি তার সহজাত আগ্রহ ছোটবেলা থেকেই স্পষ্ট ছিল। সম্ভবত সেই আগ্রহ থেকেই তাকে পরবর্তীকালে রূপলী পর্দায় মায়াবী জগতে টেনে এনেছিল। টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে কাজের অভিজ্ঞতা শিবপ্রসাদ পরিচালনার ক্ষেত্রে আত্মবিশ্বাস যোগায়। বৃহত্তর প্রেক্ষাপট কাজ করার আকাঙ্ক্ষা থেকেই তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। নন্দিতা রায়ের সাথে তার জুটি বাংলা চলচ্চিত্রের এক নতুন বিষয়বস্তুর জন্ম নেয়। 2011 সালে মুক্তিপ্রাপ্ত তাদের প্রথম পরিচালিত ছবি ইচ্ছে তাৎক্ষণিকভাবে দর্শক সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। বাবা মায়ের অতিরিক্ত প্রত্যাশার চাপে সন্তানদের মানসিক টানাপোড়েনে চিত্রায়ন এই ছবিতে অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তোলা হয়। ইচ্ছের অভাবনীয় সাফল্য শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়কে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী পরিচালক জুটিতে পরিণত করে। পরিচালক হিসেবে এই জুটির কাজে একটি বিশেষত্ব হলো সমসাময়িক সমাজের বিভিন্ন সংবেদনশীল বিষয় এবং মানবিক সম্পর্কের জটিলতাকে অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরা। তাদের পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে মুক্তধারা বন্দী সংশোধন এবং সমাজের মূল স্রোতে তাদের পুনর্বাসনের বার্তা দেয়। অ্যাক্সিডেন্ট 2012 সালে একটি শ্বাসরুদ্ধকর থ্রিলার যা দর্শকের শেষ পর্যন্ত কৌতূহলী করে রাখে। অলীক সুখ 2013 দাম্পত্য জীবনের অন্তদ্বন্দ্ব এবং সম্পর্কের সূক্ষ্ম দিকগুলি নিয়ে আলোচনা করে। রয়েছে রামধনু 2014 সালের শিশুদের উপর শিক্ষা ব্যবস্থার অতিরিক্ত চাপ এবং তার প্রভাব নিয়ে আলোকপাত করে। 2015 সালে মুক্তিপ্রাপ্ত বেলা শেষে বাংলা চলচ্চিত্রের একটি ইতিহাসে একটি মাইল ফলক সিনেমা এটি। সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্তের অনবদ্য অভিনয়ে সমৃদ্ধ এই ছবিটি একটি দীর্ঘ দাম্পত্য জীবনের গভীরতা এবং পারস্পরিক বোঝাপড়াকে অসাধারণভাবে তুলে ধরে। ছবিটি শুধু বাণিজ্যিক সাফল্যই পায়নি, দর্শক এবং সমালোচকদের কাছে থেকেও অকুণ্ঠ প্রশংসা লাভ করে। এরপর 2016 সালে মুক্তি পায় প্রাক্তন প্রেমিক প্রেমিকার অপ্রত্যাশিত সাক্ষাতের প্রেক্ষাপটে পুরনো সম্পর্কের রসায়ন জীবন্ত হয়ে ওঠে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের জুটি আবারও দর্শকদের মন জয় করে। 2017 সালে মুক্তিপ্রাপ্ত পোস্ত একটি শিশু এবং তার ঠাকুমার স্নেহময় সম্পর্ক, তার আইনি জটিলতা নিয়ে এক হৃদয়স্পর্শী গল্প। 2019 সালে মুক্তি পায় কণ্ঠ, যেখানে একজন ল্যারিক্স ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জীবন সংগ্রাম এবং কণ্ঠস্বর ফিরে পাওয়া অদম্য ইচ্ছাশক্তি তুলে ধরা হয়। এই ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় শুধু পরিচালনা করেননি, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি এবং তার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করে। 2022 সালে মুক্তিপ্রাপ্ত বেলা শেষের সিকুয়েল, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত আবারও মুখ্য ভূমিকা অভিনয় করে এবং তাদের সম্পর্কের বাঁধন আরও একবার দর্শকের হৃদয়ে গভীর তৈরি করেছে। পরিচালকের পাশাপাশি শিবপ্রসাদ মুখোপাধ্যায় একজন প্রতিভাবান লেখকও। তার পরিচালিত অধিকাংশ চলচ্চিত্রে গল্প এবং চিত্রনাট্য নন্দিতা রায়ের সাথে যৌথভাবে তিনি রচনা করেন। তাদের লেখা গল্পগুলি সমসাময়িক সমাজের বাস্তব চিত্র তুলে ধরে এবং মানুষের ভেতরের আবেগ ও অনুভূতিগুলিকে স্পর্শ করে। সংলাপ রচনার ক্ষেত্রেও তাদের দক্ষতা বিশেষভাবে উল্লেখযোগ্য।
অভিনেতা হিসেবেও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কণ্ঠছবিতে মুখ্য চরিত্রে তার শক্তিশালী অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এছাড়াও অন্যান্য কিছু চলচ্চিত্রেও তাকে পার্শ্ব চরিত্রে দেখা গেছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় বৈশিষ্ট্য হলো তারা অত্যন্ত সাধারণ বিষয়কেও অসাধারণভাবে উপস্থাপন করতে পারেন। তাদের চলচ্চিত্রে একটি সামাজিক বার্তা থাকে, তবে তা কখনোই আরোপিত মনে হয় না। চিত্রায়ন এবং অভিনয়ে তাদের একটা ছাপ থেকে গেছে। রয়েছে তাদের শিবপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের এক কিন্তু অপরিহার্য অংশ। পরিচালক, লেখক এবং অভিনেতা হিসেবে তার অবদান বাংলা চলচ্চিত্র ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার সৃষ্টি শুধু দর্শকদের বিনোদনই দেয় না, বরং তাদের মনে নতুন ভাবনাও কিন্তু আলোচনা জন্ম দেয়। সংবাদ শিরোনামের পক্ষ থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে জানাই শুভেচ্ছা। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।